অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের রেসিপিটা আসলে কিসের? আশা করছি আপনারা দেখে অলরেডি বুঝে ফেলেছেন। কারণ আমরা এখন চিড়া ধুচ্ছি, অর্থাৎ আজকের রেসিপিটা হচ্ছে চিড়ার পিঠা। আর আমরা আজকের এই রেসিপিটি তৈরি করছি লাল চিড়া দিয়ে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই লাল চিড়া যদি আপনারা পেতে চান, ডিসক্রিপশনে দেওয়া পেজ লিংকে আপনারা ইনবক্স করতে পারেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা আজকে চিড়ার পিঠা তৈরি করব, তার জন্য আমরা চিড়া দুধছি। আপনারা দেখেন। আশা করছি আজকের এই রেসিপির দেখে আপনারা যদি পিঠা তৈরি করেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে খেতে। তো চিড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন ময়লা পানিগুলো একদম পরিষ্কার হয়ে যায়। চিড়াগুলো ভালোভাবে ধোয়ার পর আমরা এর থেকে পানি ছেঁকে নিব। তার জন্য আমরা একটি চালনি নিয়ে নিলাম এবং এই চালনিতে আমরা এই চিড়াগুলো রেখে দিব, যাতে করে পানিগুলো সব ঝরে যায়। এই পর্যায়ে চুলা জ্বালিয়ে আমরা একটি পাত্রে নারিকেল নিয়ে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন নারিকেলগুলো খুব ঝরঝরে হয়ে আছে। তো এই নারিকেলের মাঝে আমরা গুড় দিয়ে দিব পরিমাণ মতো। আসলে যারা বেশি মিষ্টি খায় তারা বেশি দিবেন, যারা কম মিষ্টি খায় তারা কম দিবেন। এইভাবে আসলে পরিমাণ মতো দিয়ে নিব। তারপরে দিয়ে নিব হচ্ছে কিছু পরিমাণ চিনি। তো এগুলো পরিমাণ মতো দেওয়ার পরে আমরা ভালোভাবে এখন নেড়ে নিব। এই গুড়, নারিকেল এবং চিনির যে মিশ্রণটা, এটা ভালোভাবে আমরা নেড়ে নিব। তো এই পর্যায়ে আমরা আরেকটু মিষ্টি হওয়ার জন্য আমরা চিনি দিয়ে নিচ্ছি, এবং আপনারা দেখছেন আমরা কিন্তু আখের পিওর লাল চিনি দিচ্ছি। এই পিওর লাল চিনি এবং পিওর চিরা আপনারা যদি পেতে চান, পেজে নক করবেন, আশা করি আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা এখন ভালোভাবে এটা মিশ্রণ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব ভালোভাবে এটা মিশাচ্ছি। আপনারা কিন্তু নাড়া দিয়ে দিতে থাকবেন, কারণ যদি নাড়া না দেন নিচে দিয়ে আবার কিন্তু লেগে যাবে। তো কিছু পরিমাণ লবণও দিয়ে নিলাম। তো নাড়তে থাকবেন কিন্তু, ঠিক আছে? যদি নাড়া না দেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে, পুড়ে যাবে। তো ধীরে ধীরে কিন্তু আমরা পিঠার ভিতরে যে পুরটা থাকে সেই পুরটা তৈরি করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিঠার পুরটা কিন্তু অলরেডি খুব সুন্দরভাবে হয়ে গেল। এই পর্যায়ে আমাদের সেই চালনিতে রাখা চিড়াগুলো, যেগুলো অলরেডি পানি থেকে আমরা আলাদা করে নিয়েছি, সেগুলোর সাথে লবণ দিয়ে আমরা খুব ভালোভাবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাখাচ্ছি একদম, মানে ভালোভাবে আপনারা মিহি করে ফেলবেন। বলতে গেলে আমরা আটা যেভাবে বা ময়দা যেভাবে গোলাই না রুটি বানানোর জন্য, ঠিক সেভাবেই আপনারা এটাকে গোলানোর চেষ্টা করবেন। তো আমরা পানি দিয়ে নিচ্ছি যেন এটা আরেকটু নরম হয়ে যায়, একদম আটার মতো হয়ে যাবে জিনিসটা।
তো ধীরে ধীরে কিন্তু আমরা এই যে একটা মণ্ড তৈরি করছি, আপনারা দেখতে পাচ্ছেন একটু পর পর পানি দিয়ে নিচ্ছি, যাতে এটা যখন শক্ত হয়ে যায় পানি দিলে কিন্তু আবার নরম হয়ে যাবে। ঠিক আছে, নরম করার জন্যই মূলত একটু পরে পরে আমাদের পানি দেওয়া। তো আপনারা এইভাবে করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত একদম আটা কিংবা ময়দার মতো এটা মণ্ড তৈরি না হয়। তো এই পর্যায়ে আমরা কিছু পরিমাণ ময়দা দিয়ে নিব, কারণ এতক্ষণ আমরা পানি দিয়েছি, পানি দিয়ে জিনিসটাকে নরম করে ফেলেছি। তো এই যদি নরম থাকে তাহলে কিন্তু আমাদের পিঠার যে একটা শেপ সেটা কিন্তু আসবে না। তো ময়দা দেওয়ার ফলে এটার মধ্যে একটা আঠালো ভাব আসবে, পানির পরিমাণটা কিছুটা কমে যাবে। পানির পরিমাণ কমে যাওয়ার পরেই কিন্তু আমাদের পিঠার যে একটা শেপ সেটা আমরা তৈরি করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা আঠালো আঠালো ভাব চলে আসছে, পানির পরিমাণটা কিন্তু কমে গেছে। তো এই পর্যায়ে আমরা ভালোভাবে আমরা মেখে নিব, যাতে করে মণ্ডটা আরো সুন্দর হয়। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত মণ্ডটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা যে আটার রুটি অথবা ময়দার রুটি আমরা তৈরি করি, তখন যে একটা আমরা মণ্ড তৈরি করি, সেইভাবেই কিন্তু আমরা এই জিনিসটা তৈরি করে ফেলেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমরা এই মণ্ড থেকে কিছু পরিমাণ নিয়ে আমরা এগুলোকে গোল করে নিচ্ছি অনেকটা রুটির মতো করে। এই পর্যায়ে আমরা যে গুল করে নিয়েছি সেগুলো আমরা দুই আঙ্গুলে ভালোভাবে টিপে দেখতে পাচ্ছেন একটু গর্তের মতো করে নিচ্ছি, অনেকটা আপনার পুলি পিঠার মতো করে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটার মাঝখানে যেই নারিকেলের পুরটা আমরা তৈরি করেছি সেই পুরটা আমরা অল্প অল্প করে দিয়ে নিচ্ছি এবং দুই মুখ আমরা চাপ দিয়ে আমরা একসাথে করে নিচ্ছি মাঝখান থেকে। তো আপনারা দেখে হয়তোবা আপনারা বুঝে ফেলেছেন বা আপনারা মনে করতেছেন যে এটা পুলি পিঠা তৈরি করতেছি। আসলে এটা পুলি পিঠা না, এটা পুলি পিঠার মতোই নারিকেল পিঠা। এটার টেস্টটা কিন্তু আসলে অন্যরকম, খুবই ভালো লাগে, আপনারা এটা খেয়ে দেখবেন। তো আমরা এইভাবে একে একে করে অনেকগুলো পিঠা আমরা তৈরি করে ফেলছি। আপনারা আবারও দেখেন, যারা বিষয়টি আসলে বুঝতে পারছেন না তাদের জন্য আমি একটু বড় করে এই ভিডিওটা করতেছি। আপনারা পুরোটা ভালোভাবে দেখলে বিষয়টি বুঝে ফেলবেন। তো এইভাবে একে একে আমরা অনেকগুলো পিঠা তৈরি করে ফেলেছি, যেহেতু আমাদের পরিবারে মানুষ অনেক, আমাদের পিঠার পরিমাণটাও বেশি। তো যাই হোক, আমাদের পিঠা তৈরি হয়েছে, এখন পরবর্তী ধাপের জন্য আমরা প্রস্তুত। তো এই পর্যায়ে আমরা গরম পানি করে নিব একটি পাত্রে দুধের জন্য। তো আমরা পানি গরম করতে বসিয়েছি। তো গরম হওয়ার পর আমরা পুরো এক প্যাকেট দুধ আমরা দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথেই কিন্তু আমরা আরও একটি প্যাকেট দুধ আমরা দিয়ে দিব, অর্থাৎ দুই প্যাকেট দুধ আমাদের লাগবে এই পিঠার জন্য, যেহেতু আমাদের পিঠার পরিমাণ বেশি। তো আপনারা পরিমাণ মতো দুধ দিয়ে নিতে পারেন, অনেকে আরও বেশি দিতে পারেন। ঠিক আছে, তো যে যেভাবে পারেন দিয়ে নেবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি খাঁটি গরুর দুধ দিয়ে পিঠাটা তৈরি করেন, আরও বেশি মজা লাগবে। দুধ কিছুটা গরম হওয়ার পর আমরা এতে দিয়ে দিব দারুচিনি, তারপরে আমরা দিব দুইটি লং, তারপরে আমরা দিয়ে নিব দুইটি এলাচ। তো এই পর্যায়ে আমরা ভালোভাবে নেড়ে নিব একটু, যাতে করে এটার যে উপাদানগুলো থাকে সেগুলো যেন দুধের সাথে ভালোভাবে মিশে যায়।
তো আমরা কিন্তু একটু বেশি করে নেড়ে নিব, কারণ দুধ কিন্তু নিচে দিয়ে অনেক সময় লেগে যায়, ঠিক আছে? তো আমরা নাড়তে নাড়তে দুধটা গরম করে ফেলবো। তো যখন দুধে আমরা দেখব যে একটু আহ, মানে কি বলে এটাকে, বলক, হ্যাঁ বলক উঠতেছে, ঠিক তখনই আমরা এই দুধটাকে নামিয়ে দিব। এই পর্যায়ে আমরা একটি ছোট করে কড়াই নিব এবং কড়াইতে আমরা বেশ কিছু পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিব এবং তেলগুলোকে আমরা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে আমরা যেই পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলোকে একে একে তেলে ছেড়ে দিব এবং আমরা খুব ভালোভাবে পিঠাগুলোকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলো বাদামি রং ধারণ না করে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা ভেজে ফেলেছি এবং বাদামি রং কিন্তু ধারণ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা সবগুলো পিঠা এইভাবে ভেজে নিই। ভেজে নেওয়ার পর আমরা এই পিঠাগুলোকে একে একে এই যে দুধ আমরা গরম করে ফেলেছিলাম সেই দুধে আমরা ছেড়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভাজতেছি এবং একে একে করে কিন্তু আমরা দুধে ছেড়ে দিচ্ছি। দুবাই চলো। তো সবগুলো পিঠা কিন্তু ভালোভাবে দুধের ভিতর ডুবিয়ে নেবেন, উপরে যেন ভেসে না থাকে সেই দিকে খেয়াল রাখবেন। তো যেহেতু আমার একটু ভাজা পোড়া খেতে পছন্দ, তাই আমি আম্মুকে বলছিলাম যে তুমি আমাকে একটা পিঠা ভাজা দাও, আমি ভাজা পিঠা খাবো একটা, তারপর আরেকটা দুধ দিয়ে খাবো। তো আম্মু আমাকে দিছে। তো আসলে খাইতে অনেক মজা লাগছে, কি বলবো, একদম মানে এই চাল করলে, আপনার চাল ভাজা করলে যেই একটা মানে মজা লাগে, করকর করে, ঠিক আছে, ঠিক তেমনই একটা স্বাদ আসলে পাওয়া যাচ্ছে। এই পর্যায়ে দুধসহ পিঠাগুলো আমরা আবার চুলোয় দিয়ে দিব এবং আমরা আরও চিনি বাড়িয়ে দিব যেন মিষ্টিটা আরেকটু বাড়ে এবং মজা লাগে। তো তারপরে আমরা যখন দুধটা আর একটু কমে যাবে, একটু গাঢ় গাঢ় হবে, তখন আমরা পিঠাটা উঠিয়ে নিব যাতে করে আরও বেশি মজা লাগে। আসলে দুধ যত গাঢ় হবে ততই কিন্তু মজা লাগবে। তো এই পর্যায়ে আমরা কিছু পরিমাণ কিশমিশও দিয়ে নিব পিঠাতে। আজকের রেসিপিতে আমরা ব্যবহার করেছি মিস্টার রয়্যালের অর্গানিক কিশমিশ। আপনারা যদি বাসায় বসে অর্গানিক লাল চিরা, আখের লাল চিনি আর ভালো মানের কিশমিশ পেতে চান, তাহলে নিচের ডিসক্রিপশনে দেওয়া পেজে নক করতে পারেন। তো আমাদের পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু সেই দুপুরবেলা তৈরি করেছিলাম আর এখন হচ্ছে রাত্রিবেলা, অর্থাৎ অনেকক্ষণ যদি আপনি দুধের সাথে আসলে রেখে দেন তাহলে কিন্তু পিঠার ভিতরে আসলে দুধগুলো চলে যায়, ঠিক আছে, তখন খাইতে আরও বেশি মজা লাগে। তো আমি এখন খাইতেছি, আসলে এত মজা লাগতেছে, মানে দুধ পুলি, আপনারা বলতে পারেন যে দুধ পুলির স্বাদের থেকেও বেশি মজা। ঠিক আছে, আপনারা যদি একবার ট্রাই করে এভাবে খেতে পারেন তো আপনারা কখনোই এটার স্বাদ ভুলবেন না। আসলে এটা আসলেই মজা, খুবই মজা। আপনারা না খেলে বুঝবেন না। এই যে দেখেন ভিতর থেকে সেই পুরটা বের হইতেছে, দেখতে খুবই ইয়াম্মি লাগতেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই ধরনের আরও মজার মজার এবং ইউনিক রেসিপির ভিডিও পেতে চাইলে আমার পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।